টু- টুপি ও পাগড়ি পরিধান করা সম্পর্কে। টুপি ও পাগড়ি পরিধান করা। টুপি ও পাগড়ি পরিধান করে নামাজ পড়া সুন্নত। ইচ্ছাকৃতভাবে খালি মাথায় নামাজ আদায় করা মাকরুহ। বুখারী ও মুসলিমের বহু হাদিস দ্বারা প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি ও পাগড়ি পরিহিত অবস্থায় খুতবা দিতেন এবং নামাজ আদায় করতেন। এক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে পাগড়ি পরিধানের নির্দেশ দিয়ে বললেন, মুশরিক ও মুসলমানদের মধ্যে পার্থক্য হলো মুসলমানরা টুপি পাগড়ি পরিধান করে আর মুশরিকরা টুপি পাগড়ি পরে না। এই মর্মে হাদিস আছে। হযরত রুকানা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়াছি, নিশ্চয় আমাদের এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হলো টুপির উপর পাগড়ি পরিধান করা। তিরমিজি 1784 নং হাদিস এবং আবু দাউদের 4078 নং হাদিস থেকে জানা যায়। হযরত আমর ইবনে উরাইস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বরের উপর কালো পাগড়ি পরিহিত অবস্থায় দেখিয়াছি। মাথার পাগড়ির দুই মাথা তার দুই কাঁধের মাঝে ঝুলিয়ে দিয়েছেন। আমরা এর দ্বারা বুঝতে পারলাম এটি সহিহুল মুসলিমের 3377 নং হাদিস এবং আবু দাউদের 4077 নং হাদিস এবং নাসাইর 5346 নং হাদিস থেকে জানা যায়। যাক, আলহামদুলিল্লাহ, আমি এই টুপি পাগড়ির বিষয়ে বলবো যে টুপি পাগড়ি আসলে রাসূলুল্লাহ সাল্লামের হাদিস দ্বারাই প্রমাণিত। যদি কেউ টুপি পাগড়ি পরিধান করে তাহলে নেকি রহিয়াছে, কারণ একটি সুন্নত আমল অনেক নেকি রহিয়াছে। কাজেই আমাদের প্রত্যেকটি সুন্নতে আঁকড়িয়ে ধরতে হবে। সুন্নত আঁকড়িয়ে ধরলে এর অনেক ফজিলত বরকত রহিয়াছে। তাই আমরা আসুন সুন্নতগুলি আঁকড়িয়ে ধরি। সুন্নত আঁকড়িয়ে ধরলে অনেক ফায়দাও রয়েছে। এক, দুনিয়াবি ফায়দা; দুই, পরকালীন ফায়দা। আমরা যদি মাথায় টুপি পাগড়ি পরিধান করি তাহলে রৌদ্র তাপ যেরকম ভাবে লাগে না, যেন ময়লা চুলের মধ্যে ঢুকতে পারে না, এরকম ভাবে হাসরের মাঠেও হাসরের ময়দানে ওই টাইমেও আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের ক্ষেত্রে মাথায় এই রৌদ্রের তাপ থেকে রক্ষা করবেন। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।